ভাবনা, এসে গেছো তুমি? তুমি কত সুন্দর লাগছো মামি। আরে ভয় পেও না মামি, আমিও তো একজন মেয়ে। না ওই তোমার ব্যাপারে যতটা শুনেছিলাম তুমি তো তার থেকেও সুন্দর মামি। তোমার যত তারিফ করব ততই কম পড়বে। তুমিও না, তুমিও তো কত সুন্দর। না মামি, ভগবান তোমাকে অনেক ধৈর্য নিয়ে বানিয়েছে। তোমার সুন্দরতার আগে কে টিকে থাকতে পারবে? মামা কত লাকি না যে তোমার মতো এত সুন্দরী একজন বউ পেয়েছে। কোথায় পায় সবাই এত সুন্দর বউ? আমার সুন্দরী মামি। চলো, এবার অনেক করেছো আমার তারিফ। তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। আরে মামি, তুমি এখানে বসে আছো আর আমি তোমাকে পুরো বাড়িতে খুঁজছি। কি হয়েছে মামি, তোমাকে উদাস উদাস লাগছে? না না, এরকম কোনো ব্যাপার নেই। না মামি, কিছু তো প্রবলেম রয়েছে, তোমাকে খুব আপসেট লাগছে। কি প্রবলেম হয়েছে তুমি বলতে পারো আমাকে মামি? ভাবনা, আমি এখানে খুশিতে নেই। খুশি নেই মানে? কেউ কিছু বলেছে তোমাকে? আরে না না, এরকম কোনো ব্যাপার নয়। ওই কি হয়েছে যে তোমার মামা আমাকে ওই খুশিটা দিতে পারে না যেটা একজন মহিলা একজন পুরুষের থেকে চায়। আর যখনই ওর সাথে এই ব্যাপারে কথা বলো আমাদের ঝগড়া হয়ে যায়। আমি বুঝতেই পারছি না আমি কি করব। কোনো ব্যাপার নয় মামি, তুমি চিন্তা করো না, আমি কিছু না কিছু সলিউশন বার করে নেব। বৌমা, ও বৌমা। হ্যাঁ মা, আসছে। এরকম সুন্দরতার ওপর তো শুধু আমারই হাত রয়েছে। আজ রাত্রিরে আমি আপনাকে সেই খুশি দেব যার জন্যে তুমি অস্থির হয়ে আছো। সুকেশ ওই দিন ভাবনাকে এতটা ভয় পাইয়েছিল যে ওর জ্বরই চলে এসেছিল। হ্যাঁ মা, সত্যিকারে আমি সেদিন অনেক ভয় পেয়ে গেছিলাম। দিদা তোমাকে অনেক বকেছিল, ভালো হয়েছিল যে মা তোমাকে বাঁচিয়ে নিয়েছিল। মামা, আমি শুধু 2-3 দিনের জন্য এখানে এসেছি, আর মামির সাথে কথাই হচ্ছে না। মামি দিনরাত বাড়ির কাজে এত ব্যস্ত থাকে যে আজ তুমি যদি আমার ঘরে শুয়ে পড়ো তাহলে আমরা অনেক কথা বলতে পারি। আরে এটা তো জিজ্ঞেস করার কি আছে, মামি ভাগ্নি দুজনে জমিয়ে গল্প করিস, আর গরিমাও খুশি হয়ে যাবে, তাই না গরিমা? ঠিক আছে। ঠিক আছে, খুব ভালো। আর কত সময় লাগবে? হ্যাঁ, যত তাড়াতাড়ি হতে পারে শীঘ্রই আনিয়ে নাও, কেন কি তুমি যতই লেট করবে প্রবলেম ততই বাড়বে। কালকে আমাকে যে কোনো মুহূর্তেও সেটা আমার চাই। হ্যাঁ।
কি কথা বলতে চাও তুমি? অ্যাকচুয়ালি আমি যখন থেকে তোমাকে দেখেছি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমার সুন্দরতা আমাকে পাগল করে দিয়েছে। কি বকছো তুমি এসব? এরকম হয় নাকি যে একটা মেয়ে একটা মেয়েকে ভালোবেসে ফেলে? আমি বাজে কথা বলছি না। বড় শহরে এটা তো নর্মাল কথা। বড় শহরে ভালোবাসার জন্য ছেলেদের প্রয়োজন হয় না। দুটো মেয়েও নিজেদের মধ্যেকে ভালোবেসে খুশি থাকতে পারে। আর এমনিতেও আমার মেয়েদেরকেই পছন্দ। মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? একটা মেয়েও একটা মেয়েকে ভালোবাসতে পারে? এরকম কিচ্ছু হয় না। তুমি বলো না যে মামা তোমাকে খুশি করতে পারে না। একজন পুরুষের থেকে বেশি একজন মহিলাই একজন মহিলাকে খুশি রাখতে পারে। ব্যাস, আমি যেটা করব সেটাকে এনজয় করো। ব্যাস, আমাকে আটকিও না। তুমি যেই খুশিটা চাও সেটা আমি দেব। ব্যাস, এই মোমেন্টটাকে এনজয় করো, নিজেকে আটকিও না। কতদিন এইভাবে রেগে থাকবে? হ্যাঁ, ছাড়ো আমাকে। আচ্ছা, তোমার রাগ দূর করার জন্য আমি একটা জিনিস নিয়ে এসেছি। কি এটা? তোমাকে খুশি করার ওষুধ। একে শুধু 10 দিন খেতে হবে, তারপর সব ঠিক হয়ে যাবে। তোমার রাগও চলে যাবে এর থেকে। করতে চাই না আমি কিছু। তোমার খেতে হলে খাও, না খাওয়ার হলে খেও না। আমি ঠিক আছি। চাই না আমার তোমার থেকে কোনো খুশি। মামা, বৌমা, বৌমা। আরে বা মা, তুই তো অনেক তাড়াতাড়ি উঠে পড়েছিস। তোর মা তো বলে যে তুই অনেক লেটে উঠিস। কি দিদিমা? আরে বা, এত হাসছো কেন তোমরা দুজনে একে অপরকে দেখে? কত কথা বলেছো দুজনে। ঠিক আছে, আমি মন্দিরে যাচ্ছি। আর আসার সময় আমি মিসেস শর্মার ওখান থেকে হয়ে আসব। আর আমার আসতে একটু দেরি হবে। তোমরা দুজনে সাবধানে থেকো। থ্যাংক ইউ ভাবনা। আমি তো জানতামই না যে এরকমও হয়। কাল আমি এত বছর পর এত খুশি পেয়েছি যেটা তোমার মামাও আমাকে দিতে পারেনি। আচ্ছা, তাহলে চলো এই খুশিটাকে আরো বাড়িয়ে নেওয়া যাক।
ভাবনা, ভাবনা, আরে মামি তুমি? ভাবনা, আমার এখন সুকেশের সাথে থাকতে একদম ভালো লাগছে না। কেন, কিছু হয়েছে মামি? ভাবনা, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আমি তোমার সাথেই থাকতে চাই। টেনশন নিও না, আমি কিছু উপায় বার করছি। আমি চাই আমরা এদের থেকে এত দূরে চলে যাই যেখানে শুধু আমরা দুজনই থাকবো। তুমি অস্থির হয়েও না মামি, সুযোগ পেলেই আমরা এখান থেকে পালিয়ে যাব, ঠিক আছে? মামা, তাহলে এই সব হচ্ছে আমার পিঠ পেছনে। না মামা, মামি, কি আওয়াজ হলো? বৌমা, কি হয়েছে বৌমার? বৌমা, বৌমা, ও বৌমা, 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 বলো না কিছু বৌমা। কি করেছিস, কি করেছিস তুই বৌমার সাথে? মা, মা এরা দুজন মিলে মজা করছিল। কি ভেবেছিলাম আর কি বেরোলি তুই? আরে আমার ঘর বরবাদ করে দিলি তুই। আরে কি কমতি রয়ে গেছিল আমাদের ভালোবাসায় যে তুই এইসব করলি, বুঝেছিস? তোকে আমি কোনোদিনও ক্ষমা করব না।